নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ আর আগামীকাল 31 জানুয়ারি, মানে 2024-এর জানুয়ারি মাস শেষ। তো এই দুদিনে আমাদেরকে যে কাজগুলো পোষণ ট্রেকারে আরও একবার দেখে নিতে হবে যে বাদ পড়ে গেছে কিনা, বা কোনোটা মানে কি বলবো, যে করেছি কিন্তু ইনকমপ্লিট থেকে গেছে বা সেটা পেন্ডিং থেকে গেছে, পোষণ ট্রেকার ঠিক মতো নেয়নি। তো সেই জায়গাগুলো আমরা আরেকবার চেক আউট করে নিব, বা কোন জায়গাগুলোতে আমরা এখনও ইনফরমেশন সাবমিট করিনি, আমাদের দেওয়া তথ্যগুলো আমরা এখনও জমা করিনি পোষণ ট্রেকারে। তো সেগুলো নিয়েই আজকের ভিডিও হবে, যাতে আমরা 31 জানুয়ারির মধ্যে সেই জায়গাগুলোকে সম্পূর্ণ কভার করতে পারি এবং পোষণ ট্রেকারের কাজটা আমাদের জানুয়ারি মাসে প্রায় 100% হয়ে যায়। আমাদের দিক থেকে আমরা যেন ঠিকঠাকভাবে সেই কাজগুলোকে শেষ করে দিতে পারি। তো সেই সম্পূর্ণ জিনিস নিয়ে আজকের ভিডিও। তোমরা জানো মাসের শুরু এবং মাসের শেষে এই দুটো ভিডিও দিতে আমি একদম মিস করি না, কারণ আমাদের মানে প্রচুর কাজের চাপ থাকে, তো আমাদের মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের কাছে আরও একবার রিমাইন্ডার দেওয়ার জন্য। তো চলো তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। তোমরা ভালো করে দেখে নাও যে কোন জায়গাগুলোকে আমাদেরকে মেজরলি এবং গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে দেখে নিতে হবে। প্রথমেই পোষণ ট্রেকারের যে কাজটাতে আমরা চেক আউট করবো সেটা হলো আমাদের ড্যাশবোর্ডের দিকে আমরা সবার আগে নজর রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও স্ক্রিনে ড্যাশবোর্ডটা আমি মার্ক করে রেখেছি। তো এখন ড্যাশবোর্ডটা খুলবো, সেখানে গিয়ে যে দুটো জায়গা আমাদেরকে সবার প্রথমে চেক আউট করতে হবে সেই দুটো জায়গাকে আগে আমরা দেখে নেব। দেখো ড্যাশবোর্ড খুললে পরে হোম ভিজিট, গ্রোথ মনিটরিং, তারপরে তোমার আন্ডারওয়েট চিলড্রেন, এই সমস্ত জায়গাগুলো দেখা যায়, তাই না? তো আমরা সবার প্রথমে আগে হোম ভিজিটটাকে দেখব এবং গ্রোথ মনিটরিং দেখব। এখানে দেখতেই পাচ্ছ আমি যে দিদির পোষণ ট্রেকারটা ওপেন করেছি তার ক্ষেত্রে হোম ভিজিট 4টে এখনও পর্যন্ত ডিউ দেখাচ্ছে এবং গ্রোথ মনিটরিং 186টা পেন্ডিং দেখাচ্ছে। এই জিনিসটা আমি একটু রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব, যে দেখা গেল এমনও হয় যে আমরা পুরো 100% ওজন হয়তো কমপ্লিট করে দিয়েছি পোষণ ট্রেকারে, বাট সফটওয়্যার প্রবলেমের জন্য বা নিতে পারেনি পোষণ ট্রেকার সার্ভার ডাউনের জন্য কিন্তু ওভারঅল সমস্ত বেনিফিশিয়ারি আবারও পেন্ডিং ঘরে পড়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে, রিপিটেশনভাবে কিন্তু আবারও আমাদেরকে সাবমিট করতে হয়, আদারওয়াইজ কিন্তু সেটা আর কভার দেখায় না, পেন্ডিংই দেখায়। তো হোম ভিজিটের ঘরটাকে আমি সবার আগে খুলছি। হোম ভিজিট যেহেতু 4টে ডিউ ছিল, দেখো আমি ডিউর ঘর 4টে মার্ক করে দিয়েছি আবারও। আর এই পাশে দেখতেই পাচ্ছ কমপ্লিটেড 0, মিসড 16টা। যে হোম ভিজিটগুলো মিসড হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যে 4টে রয়েছে সেই 4টে আমরা সাবমিট করে দেব। তো এখানে দেখো ভিজিট সাবমিট করার জন্য বাঁদিকে যে ডান দিকে যে ভিজিট কথাটা লেখা রয়েছে সেখানেই প্রেস করে আমাদেরকে ভিজিট করতে হয়। তো সেখানে প্রেস করে আমরা কিন্তু হোম ভিজিটগুলোকে শেষ করে দেব। তোমাদেরও নিজেদের পোষণ ট্রেকারে যদি কালকে রাত্রি 9টার সময় কোনো ভিজিট এসে থেকে থাকে তাহলে সেটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে। ভিজিট ঘরে প্রেস করলে পরে কনফার্মেশন বলে একটা পেজ ওপেন হয়, সেখানে ইয়েস প্রেস করে দিলে পরে ভিজিটটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। যে সমস্ত দিদিরা একদম নতুন পোষণ ট্রেকারে নিজে হাতে সদ্যমাত্র কাজ করা শুরু করেছো তাদের জন্য, তারা অন্তত স্পেশালি ভালো করে দেখবে এই জায়গাগুলো, যে কিভাবে আমরা কনফার্মেশনকে সাবমিট করি বা হোম ভিজিটটাকে কমপ্লিট করি। এবার আমরা সরাসরি চলে যাব গ্রোথ মনিটরিংয়ের পেন্ডিং লিস্টে। দেখো গ্রোথ মনিটরিং ভিউ কথাটা রয়েছে, সেখানেও হাত দিলে তোমরা টোটাল বেনিফিশিয়ারিগুলো দেখতে পাবে যে কি দেখাচ্ছে। আর পেন্ডিংয়ের ঘরে হাত দিলেও টোটাল বাচ্চার সংখ্যাটা বেরিয়ে যাবে যে যতগুলো পেন্ডিং দেখাচ্ছে। এখানে 186 জন শিশুর ওজন পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা পেন্ডিংয়ের ঘরে আগে হাত দেব। তো দেখো পেন্ডিংয়ের ঘরে হাত দেওয়ার পরে এরকম পেজ ওপেন হয়, আমরা জানি। তো এখান থেকে সরাসরি মেজারের ঘরে হাত দিলে পরে আমরা বাচ্চার গ্রোথ মনিটরিং করতে পারি, তাই না? তো মেজারের ঘরে আমি হাত দিচ্ছি। তোমরা দেখো মেজারের ঘরে হাত দিলে পরে প্রিভিয়াস রিডিং বলে উপরে একটা দেখা যায় যে লাস্ট ওজন হয়েছিল 25শে নভেম্বর 2023, যেখানে হাইট দেওয়া ছিল 100.30 আর ওয়েট দেওয়া ছিল 15.60। তো এবার আমাদেরকে ডিসেম্বরে কিন্তু হয়তো ওজন সাবমিট হয়নি বা কিছু একটা হয়নি, বা বাচ্চাকে আর রিপিটেশন ওজন দেওয়া হয়নি বলে কিন্তু ডিসেম্বরের রেকর্ডটা এখানে দেখাচ্ছে না, লাস্ট নভেম্বরের ওজন কিন্তু দেখাচ্ছে। তো এবার আজকে 29শে জানুয়ারি, সেখানে তোমরা আবার হাইট আর ওয়েট দিয়ে সাবমিট করে দেবে। আমি আবারও বলে দিই, এমনও হয় যে আমরা সমস্ত বাচ্চার ওজন পোষণ ট্রেকারে দিয়ে দিয়েছি, গ্রোথ মনিটরিং কমপ্লিট করে দিয়েছি, কিন্তু পোষণ ট্রেকারের কোনো প্রবলেমের জন্য হয়তো সমস্ত বাচ্চাগুলোই আবার পেন্ডিং ঘরে পড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু রিপিট আবার হাইট আর ওয়েট দুটো দিয়েই কিন্তু সাবমিট করতে হবে,
ওয়াইজ কিন্তু সেই বেনিফিশিয়ারি পেন্ডিংয়েই থেকে যাবে, সেটা আর সাকসেসফুল দেখাবে না। তো হাইট আর ওয়েট এইভাবে দিয়ে সাবমিট করে দিলে পরেই গ্রোথ মনিটরিং কিন্তু পেন্ডিং লিস্ট থেকে মানে বেনিফিশিয়ারি পেন্ডিং লিস্ট থেকে সাকসেসফুল লিস্টে কিন্তু চলে যাবে। এরপর যে জায়গাগুলোকে আমাদেরকে দেখে নিতে হবে, তার জন্য পোষণ ট্রেকারের একদম নিচে মোর বলে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো সেই কারণে আমি মোর বলে অপশনটাকে কিন্তু মার্ক করে রেখেছি ব্লু কালার দিয়ে। তো এবার চলো মোর বলে অপশনটাকে ওপেন করে নিই। মোর বলে অপশন ক্লিক করলে পরেই ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আমরা সবার প্রথমে ইভেন্টসের ঘরে কাজ করব। যে সমস্ত দিদিরা ইভেন্টসের ঘরটা সাবমিট করে দিয়েছো তাদের তো আর কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এখনও করে উঠতে পারোনি তারা অবশ্যই আজকের মধ্যে ইভেন্টসের ঘরে যে দুটো জায়গা আমাদেরকে সাবমিট করতে হয়, এক হলো VHSND আর এক হলো CVE, এই দুটো জায়গা কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে। তো ইভেন্টসের ঘর আমি ওপেন করে নিচ্ছি। দেখো এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে দুটো জায়গায় আমাদের কাজ করতে হবে এবং এই দুটো জায়গাকেই আমরা ভালো করে বুঝবো, VHSND এবং CVE। VHSNDটাই আমরা প্রথমে করব। VHSND অন্য কোনো কিছু নয়, VHSND যেটা হয় সেটা ডেট দিয়ে, তার পার্টিসিপেশন কতজন ছিল মা বাচ্চা মিলে সে সংখ্যা দিয়ে, আর কর্মী প্রেজেন্ট ছিল কিনা সেই VHSNDতে সেটা দিয়ে কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যায়। তো VHSNDর ঘরটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যখনই VHSNDর ঘরে হাত দেবে, যাদের যে সমস্ত দিদিরা সাবমিট করে দিয়েছো তাদের তো শুধু ডেটটাই দেখাবে, যারা এখনও করনি তাদের ক্ষেত্রে পেজটা কিন্তু ঠিক এই রকমই দেখাবে। তো সবার প্রথমে লেখা রয়েছে ওয়াজ দ্য VHSND অর্গানাইজ দিস মান্থ, এই মাসে কি VHSND বা VHSND কি করা হয়েছিল? তো নো হলে নো দেবে, আর যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে। যখনই ইয়েস দেবে তখন কিন্তু পরের পেজগুলো একটার পর একটা ওপেন হতে থাকবে। আমি ইয়েস করে দেখাচ্ছি। দেখো যখনই আমি ইয়েস করলাম তখন কিন্তু ডেট অফ ইভেন্টের ঘর খুলে গেল। এবার এখানে ডেট সরাসরি প্রেস করে বসাতে পারো, আবার মানে টাইপ করে বসাতে পারো, আবার এই যে ক্যালেন্ডার মতো চিহ্নটা রয়েছে ডান দিকে, যেটা ব্লু রং দিয়ে আমি মার্ক করে রেখেছি, সেই ক্যালেন্ডারে প্রেস করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আমি প্রেস করেও দেখাচ্ছি। তো দেখো এখানে ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেছে। এবার এখানে 3 তারিখ আমি প্রেস করে নেব। কেন? কারণ হচ্ছে এই দিদির সাবসেন্টার লেভেল VHSND হয়েছিল। তো সাবসেন্টার লেভেল VHSND মাসের প্রথম বুধবারে হয়, তো সে কারণে প্রথম বুধবার 3 তারিখ ছিল। তো 3 তারিখে আমি সিলেক্ট করে নিচ্ছি। যাদের যেদিন VHSND ডেট ছিল তারা কিন্তু মানে সেই সমস্ত দিদিরা কিন্তু সেই ডেটটা সিলেক্ট করে ওকে প্রেস করে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে ডেট বসে গেছে। তারপর বলেছে নাম্বার অফ পার্টিসিপেন্টস হু অ্যাটেন্ড VHSND, তো আমি 22 জন বসিয়ে দিলাম। দেওয়ার পরে লাস্ট রয়েছে AWW প্রেজেন্ট অন VHSND, যে সমস্ত দিদিরা VHSNDতে প্রেজেন্ট ছিল তারা ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করবে, করে দিয়ে সাবমিট করে দিলে পরেই হয়ে যাবে। এরপর আমরা আসবো CVEতে। CVEতে দেখো CVEতে ক্লিক করছি, সেখানে আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো। যারা করে ফেলেছো, যারা করনি এখনও তারা একবার ভালো করে দেখে নাও। যখনই আমরা CVEর পেজ ওপেন করব মানে কমিউনিটি বেসড ইভেন্ট, তখন কিন্তু এই রকম পেজ ওপেন হবে যে ডিড ইউ অর্গানাইজ দ্য CVE দিস মান্থ। তো ইয়েস অর নো, তো অবশ্যই ইয়েস হবে। ইয়েস ক্লিক করলে পরেই কিন্তু পরের পেজগুলো একটার পর একটা ওপেন হবে। আমি ইয়েস করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ইয়েস করলাম, তারপরে ডেট অফ ইভেন্টের ঘর কিন্তু খুলে গেল। তো এখানে টাইপ করে বসাতে পারো, আদার দেন ক্যালেন্ডার ওপেন করেও কিন্তু বসাতে পারো। যখনই ক্যালেন্ডার ওপেন করবে তখন দেখো এইরকম ক্যালেন্ডার শো হবে। তো সেখানে তোমরা যারা সুপুষ্টি দিবস করেছো বা অন্নপ্রাশন দিবস করেছো, তো 27 জানুয়ারি গেছে একটা, সেটা দিতে পারো। তারপরে প্রি স্কুল ইভেন্ট রয়েছে, সাত ভক্ষণ রয়েছে। তো যারা যেদিন করেছো সেই ডেটটাকে সিলেক্ট করে ওকে প্রেস করে দিলে ডেটটা কিন্তু বসে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ডেট বসে গেছে। এবার সিলেক্ট দ্য থিম ফর CVE, তো যে তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দিলে পরে আমাদের সামনে একটা থিমের পেজ ওপেন হবে। সেখান থেকে আমাদেরকে থিমটা কিন্তু বেছে নিতে লাগবে। তো আমি তীর চিহ্নতে হাত দিয়ে দিচ্ছি। দেখো থিমের পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি দুটো জিনিসকে মার্ক করে রেখেছি, কারণ CVE দুটোর বেশি কিন্তু সাবমিটও করা যায় না, আর একই দিনে দুটো ডেটকে বসে সাবমিটও করতে পারবে না। তো সে কারণে আমি এখানে যে কোনো মানে সুপুষ্টি দিবসটাই, তো সেটা আমি ক্লিক করে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের পুরো কিন্তু CVEর ফর্মটা কিন্তু পুরো ফিল আপ হয়ে গেছে। এবার আমরা সাবমিট করে দেবো, দিলে পরেই আমাদের একটা ইভেন্ট বসে গেল, মানে CVE একটা বসে গেল। এবার CVE ভালো করে মাথায় রাখবে, মাসে দুটোর বেশি কিন্তু CVE জমা করা যায় না বা সাবমিট করা যায় না। তো তোমরা যে সমস্ত দিদিরা দুটো জমা করে দিয়েছো, যারা দাওনি তারা আজকে একটা দিতে পারো, আবার কালকে একটা ডেট বসিয়ে কিন্তু দিতে পারো, মানে যেদিন যেটা করেছো। ভুলে গেছো হয়তো দিতে, যেমন সুপুষ্টি দিবস আছে, প্রি স্কুল ইভেন্ট রয়েছে, সাত ভক্ষণ রয়েছে, গ্রোথ মনিটরিং রয়েছে, তারপর পাবলিক হেলথ মেসেজিং রয়েছে। তো এরকম দুটো অপশন কিন্তু সিলেক্ট করে দিতে পারো।
আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার আমাদের যেটা আরও একটা গুরুত্বপূর্ণ কাজ থেকে যায়, যেটা মাসে একবার মাসের শেষের দিকে করতে হয়, সেটা হলো আমাদের এডাব্লিউসি স্ট্যাটাস। তো এই এডাব্লিউসি স্ট্যাটাসটা আমরা কোথায় পাবো? ওই মোর বলে অপশানে যেখানে ইভেন্ট রয়েছিল তার ঠিক নিচের দিকেই এডাব্লিউসি স্ট্যাটাস রয়েছে। তো এডাব্লিউসি স্ট্যাটাসটাকে এবার আমরা ক্লিক করে এক ঝলক দেখে নেব যে ওখানে কী কী রয়েছে। দেখো, যখনই এডাব্লিউসি স্ট্যাটাসে হাত দেবে তখন ঠিক এরকম পেজ ওপেন হবে এবং নিচের দিকে রয়েছে অ্যাড নিউ চেক লিস্ট। এইখানটাতে হাত দিলে পরেই 4টে অপশন দেখাবে এবং সেই 4টে অপশনে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। করার পর ফাইনাল সাবমিট করলে পরেই কিন্তু আমাদের এডাব্লিউসি স্ট্যাটাস কিন্তু সাবমিট হয়ে যাবে। তো দেখো, প্রথমে দেখতে পাচ্ছ হাইজিন অ্যান্ড সেফটি, এরকম মানে এডাব্লিউসি স্ট্যাটাস যখন হাত দেবে অ্যাড নিউ চেকলিস্টে হাত দিলে অ্যাড নিউ চেকলিস্টে হাত দেওয়ার পরে ঠিক এরকম পেজ ওপেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছ উপরে ডেট রয়েছে মানডে 29 জানুয়ারি। আমি গতকালকের পেজটা আমি এখানে শেয়ার করছি। হাইজিন অ্যান্ড সেফটি বলে প্রথম অপশন রয়েছে। এই অপশনটা পুরোটা ক্লিক করার পরে প্রত্যেকটা ঘর, এখানে কিছুই নেই, প্রত্যেকটা ঘরে ইয়েস অর নো বলে রয়েছে। তো প্রত্যেকটা ঘর ক্লিক করার পরে কিন্তু কন্টিনিউ বলে বাটন আসবে। 3টে অপশন এইরকমভাবে আসবে এবং 3টেতেই কন্টিনিউ করে করে সাবমিট করার পরে মানে লাস্ট একদম ফাইনাল পেজ একটা ওপেন হবে। তো পরে যে আরও 3টে অপশন রয়েছে সেই 3টেকে আমি তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, কন্টিনিউ কথাটা দেখতে পাচ্ছ, যেটা আমি ব্লু কালি দিয়ে মার্ক করে রেখেছি, এইরকমই কিন্তু শো হবে। তারপরে রয়েছে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডেলিং। এখানেও যখন ইয়েস আর নোগুলোতে ক্লিক করবে, যে কোনো একটা অপশনে করে ক্লিক করতে হয়, তো দেওয়ার পরে কিন্তু আবার এরকম কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউতে সাবমিট করবে। তারপরে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডেলিং টিএচআর আসবে, সেখানেও তোমার ইয়েস আর নো বলে রয়েছে, তো সেখানেও ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে। তারপর লাস্ট পেজ আসবে রেকর্ডস অ্যান্ড রেজিস্টার, তো সেটাতে ফাইনালি কিন্তু সাবমিট কথাটা লেখা থাকে। দিয়ে সাবমিট করে দিলে পরে এডাব্লিউসি স্ট্যাটাস তোমাদের সাবমিট হয়ে যাবে এবং পরে যখন রিচেক করবে দেখতে পাবে যে ডেটটা কিন্তু দেখাচ্ছে। তো এটাও মাসের একটা শেষের দিকের আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ পোষণ ট্রেকারের, সেটা আমাদেরকে সাবমিট করতে হয়। তো মূল বিষয় হলো আমাদেরকে হোম ভিজিট, গ্রোথ মনিটরিং, ইভেন্টসে ভিএইচএসএনডি, সিভিই এবং এডাব্লিউসি স্ট্যাটাস, এই জায়গাগুলো আমাদেরকে রিচেক করে নেওয়ার কথা। আমরা এই 2 দিন সেটাই দেখব। যেখানে যেটা পেন্ডিং পড়ে রয়েছে সেটাকে আমরা ক্লিয়ার করে দিয়ে সাবমিট করব, ঠিকঠাকভাবে সাবমিট করে দিব। তো আমাদের জানুয়ারি মাসের পোষণ ট্রেকারের কাজ কিন্তু কমপ্লিট। সময় কতক্ষণ? 31 জানুয়ারি রাত 10টা পর্যন্ত, কারণ পোষণ ট্রেকার তো এখন 10টা পর্যন্তই ওপেন থাকে, তারপর তো বন্ধ হয়ে যায়। তো তোমরা মনে করে নিজেদের পোষণ ট্রেকারটা চেক করবে, করার পরে গিয়ে কিন্তু কাজ করবে। আজকে রেকর্ড জানি না কতটুকু কি ভালো করে বুঝতে পারবে, কারণ প্রচুর আওয়াজ, প্রচুর সাউন্ড হচ্ছে চারিদিকে। খুব চেষ্টা করছি ঠিকঠাকভাবে করার, ম্যানেজ হচ্ছে না। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে। আর তোমরা এখন থেকে আমাকে কমেন্ট সেকশনের সাথে সাথে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেও SMS করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং একই সাথে ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক কমেন্ট করতেও ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।